জুলাইয়ের গণ অভ্যুত্থান একটা গণতন্ত্রের জন্য হয়েছিল, এটাই তো সাধারণভাবে বলি। একটা চরম ফ্যাসিবাদী শাসন, যে ফ্যাসিবাদী শাসন গুলি করে একটা গণতান্ত্রিক আন্দোলন, জনগণকে, ছাত্রদের, তরুণদের, তারা যেভাবে মুক্তিযুদ্ধ গুলি করে হ্যাঁ একেবারেই আপনি খুব সঠিকভাবে বলেছেন। যেভাবে ইয়াহিয়া খান, আমি বলবো ইয়াহিয়া খান তার বেরুনের পথ, ক্ষমতায় থাকার বেরুনের পথ তৈরি করার জন্য উনি গুলি করেছেন। উনি বলেছিলেন এটা, যে আমার বেরুনের পথ হচ্ছে গুলি করে রাস্তা ক্লিয়ার করা। শেখ হাসিনা সেই পথই অনুসরণ করেছিলেন, ফলে তার পরিণতি হয়েছিল ভয়াবহ। আমাদের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর 29শে জুলাই 2024 উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এবারের উনিই প্রথম বললেন যে এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান, এবং আমাদের ইতিহাসে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে এই অঞ্চলে তার মধ্যে সবচেয়ে ব্যাপক এবং আক্রমণাত্মক। কিন্তু এই অভ্যুত্থানে, যেটা পরবর্তীকালে উনি বলছেন যে এই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, তাদের কোনো কর্মসূচি ছিল না, ফলে এই গণ অভ্যুত্থান সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে অভ্যুত্থান না, গণ অভ্যুত্থানটা শেষে গিয়ে একটা গণবিস্ফোরণ হয়েছে।